আসসালামাইকুম সবাইকে ফ্রিক্যাট সিরিজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি আর রাফি অয়ন বর্তমানে সিএসসি ডিপার্টমেন্টে অধ্যয়নরত আছি ইসলামিক ইউনিভার্সিটিতে এবং একই সাথে অ্যাজ এ সেক্রেটারি দায়িত্বরত আছি IEEE CSIO চ্যাপ্টারে। তো আজকে আমরা মূলত আরেকটি ডিজাইন নিয়ে কথাবার্তা বলবো। সেই ডিজাইনটি হচ্ছে ঠিক এরকম, আপনারা যা দেখতে পাচ্ছেন এখন পর্দায়। ঠিক এমন একটা ডিজাইনকেই আমরা আজকে ফ্রিক্যাড ইউজ করে তৈরি করব স্টেপ বাই স্টেপ, এবং 2D স্কেচ থেকে কিভাবে 3D তে পরিণত করা যায় সেই জিনিসটাই আমরা দেখব। তো কথা বাড়াবো না, চলে যাব ফ্রিক্যাডে। তো ফ্রিক্যাডে চলে যাওয়ার পর আমরা প্যারামেট্রিক বডি থেকে একটা নতুন ফাইল ওপেন করে নিলাম, এবং তারপরে আমরা স্কেচ করব। স্কেচ করার জন্য আমি এক্স ওয়াই প্লেনকে নিয়ে নিচ্ছি। এক্স ওয়াই প্লেনকে নেওয়ার পরে আমরা যে কাজটা করব, আমরা একটা সেন্টার্ড রেক্ট্যাঙ্গেল চুজ করে নিব এবং এটাকে এই জায়গায় প্লেস করব 20 বাই 20। তো হয়ে গেল আমাদের রেক্ট্যাঙ্গেল হয়ে গেল। এরপরে আমরা একটা সার্কেল চুজ করে নিব, সার্কেল টুলটা। অ্যান্ড এখানে একটা 20 ডায়ামিটারেরই আমরা একটা সার্কেল নিব। সো এটা আমাদের ইনিশিয়ালি আমরা দুইটা ডিজাইন তৈরি করলাম। করার পর আমরা এখন কি করব, আমরা এই সার্কেলটার মধ্যে আমরা এই যে আমাদের রেক্টেঙ্গেলটা আছে সেটা আনা যায় কিনা দেখবো, এবং সেটার জন্য আমরা এই পয়েন্টটাকে সিলেক্ট করব, এই এক্সিসটাকে সিলেক্ট করব, এবং এখানে কোইন্সিডেন্ট কনস্ট্রেন্টকে ক্লিক করব। তো কোইন্সিডেন্ট কনস্ট্রেন্টকে ক্লিক করার সাথে সাথে কিন্তু সার্কেল আর আমাদের যে রেক্টেঙ্গেল সেটা এক হয়ে গেল। এবং এই মোমেন্টে আমি কি করব, কিছু এজ আমি এখান থেকে কাট করে নিব। তো এজ কাট করার জন্য আমরা জানি যে ট্রিম এজ এই টুলটা আছে, তো এই টুলটা দিয়ে আমরা এজটাকে ট্রিম করে নিব। এন্ড এই তো মোটামুটি হয়ে গেল। বাট এখানে আমি রিডান্ডেন্ট কনস্ট্রেন্টস দেখতে পাচ্ছি 12 নম্বরে। তো 12 নম্বরে আমি চলে যাব এবং সেখান থেকে আমরা এটাকে ডিলিট করে নিব। সো ডান। দেন 9 নাম্বারে আবার দেখতে পাচ্ছি, তো 9 নাম্বারটাও আমরা ডিলিট করে নিব। তো ডিলিট করার পর যে জিনিসটা হলো, অ্যাকচুয়ালি আমাদের 1 ডিগ্রি অফ ফ্রিডম কিন্তু আমরা স্টিল দেখতে পাচ্ছি, এবং এটা কোথায় দেখতে পাচ্ছি, মূলত সব জায়গাতেই দেখা যাচ্ছে। সো এইভাবে আসলে চুজ না করে আমরা যে কাজটা করতে পারি, আমরা এই তো আমরা যদি এই জিনিসটাকেই নাড়াই তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মুভ করতে পারি অ্যাকচুয়ালি হচ্ছে। সো আমরা এই পয়েন্টটাকে সিলেক্ট করে নিব, দেন আমরা এই এক্সিসটাকে সিলেক্ট করে নিব, এন্ড अगेन কোইন্সিডেন্ট কনস্ট্রেন্টে যদি ক্লিক করি, দেন কিন্তু আমরা আবার যে ফুললি কনস্ট্রেইনড আমাদের ইমেজ ছিল সেটাকে আমরা পেয়ে গেলাম। সো এরপরে আমরা যে কাজটা করব, আমরা আরেকটা সার্কেল চুজ করে নিব। সার্কেল চুজ করে আমরা এর ভিতরে 15 ডায়ামিটার বিশিষ্ট আরেকটা সার্কেল নিয়ে নিলাম। এটাও ফুললি কনস্ট্রেন্ট অবস্থায় আছে। এবার যদি ক্লোজ করি, আমরা আমাদের কিন্তু একটা প্রথম যে স্কেচ সেখান থেকে আমরা ডিজাইনটা তৈরি করে ফেললাম। এবং এরপরে আমরা এখানে প্যাড অ্যাড করব, করে এটাকে সলিড রূপান্তর করব। এন্ড সেই ক্ষেত্রে আমরা প্যাড যদি 20 মিলিমিটার দেই, আই গেস এটাই ওকে হবে। হ্যাঁ, তো আমরা এটাকে ওকে করে দিলাম। সো আমাদের কিন্তু প্রথম যে পার্টটা সেটা তৈরি হয়ে গিয়েছে। এবং সেকেন্ড স্কেচ করার জন্য আমরা যদি স্কেচে ক্লিক করি, এখান থেকে আমরা এক্স জেড প্লেনটাকে চুজ করে নিব অ্যাকচুয়ালি। সো এক্স জেড প্লেনটা যখন আমাদের তৈরি হয়ে যাবে, আমরা এখানে শুরুতে যে কাজটা করব, আমরা একটা রেফারেন্স জিওমেট্রি তৈরি করে নিব। সেজন্য টগল কনস্ট্রাকশন ভিউ, দেন আমাদের যে প্রজেকশন, এক্সটার্নাল প্রজেকশন, সেটা ক্লিক করার পর আমরা এই এজটাকে সিলেক্ট করে নিলাম। দেন আমি নর্মাল ফর্মে ফেরত আসলাম এবং আমরা সেকশন ভিউতে অ্যাকচুয়ালি চলে যাব। তো সেকশন ভিউতে চলে গেলাম। দেন আমরা যে কাজটা করব, আমরা একটা সার্কেল নিয়ে নিব। সো আমরা একটা সার্কেল নিয়ে নিলাম 20 মিলিমিটার ডায়ামিটারে। দেন আমরা যে কাজটা করব, আমরা এই সার্কেলটাকে সিমেট্রিক করব আমাদের এই লাইনটার, এবং এটা করার জন্য আমাদের এই সার্কেলটাকে চুজ করতে হবে। দেন আমাদের যে রেফারেন্স জিওমেট্রিটা আছে বা এক্সটার্নাল পজিশন, সেটা ক্লিক করার পর আমরা সিমেট্রিক কনস্ট্রেন্টে ক্লিক করে দিলেই কিন্তু মোটামুটি আমাদের যেই যে জিনিসটা আমরা চাচ্ছিলাম সেই জিনিসটা কিন্তু আমরা করে ফেলতে পেরেছি। এন্ড আমরা এখান থেকে এটাকে ক্লোজ যদি করে দিই, তাহলে আমাদের মূলত এরকম একটা সলিড তৈরি হয়ে যাবে। সো আমরা এই জিনিসটা থেকে এখন যে কাজটা করব, আমরা এটা থেকে প্যাড করব। তো প্যাড করার জন্য অবশ্যই আমাদের প্যাড কমান্ড সিলেক্ট করে নিতে হবে। সো প্যাড কমান্ড এখান থেকে প্যাড করে নিব। প্যাড করে নিলে এটা ওয়ান সাইডেড আছে, এখানটাকে আমরা সিমেট্রিক অর্থাৎ দুই সাইডই দেওয়ার চেষ্টা করব। এবং এই মাপটা আমরা রাখার চেষ্টা করব 25 মিলিমিটার। সেটা যদি আমরা ওকে করে দেই, তাহলে কিন্তু আমাদের প্রায় অনেক দূরই আমাদের যে কাঙ্ক্ষিত জিওমেট্রি সেটা তৈরি হয়ে গেছে। এখন জাস্ট আমার মাঝখানে আমরা যদি ইমেজটাকে খেয়াল করি, আমাদের জাস্ট মাঝখানে একটা পকেট করা লাগবে। তো মাঝখানে পকেট করার জন্য অবশ্যই আমাদের থার্ড স্কেচটা করে ফেলতে হবে। সো থার্ড স্কেচ করার জন্য শুরুতেই আমরা যে কাজটা করবো, একটা এক্সটার্নাল প্রজেকশন আবার করে নিতে হবে। তাই আমি টগল কনস্ট্রাকশন জিওমেট্রি থেকে দেন অন করে, দেন এক্সটার্নাল প্রজেকশন থেকে আমি এই এজটাকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পর আমি নরমাল ভিউতে চলে আসার পরে একটা সার্কেল চুজ করে নিব। দেন সার্কেলটাকে ঠিক এইটার সেন্টার বরাবর নিয়ে আমি 15 মিলিমিটার ডায়ামিটার দিয়ে দিব।
এটা কিন্তু ফুললি কনস্ট্রেন্ট হয়ে গেছে। এখন যদি ক্লোজ করে দেই, ক্লোজ করে দেওয়ার পর আমার কিন্তু এখন জাস্ট পকেট করলেই হয়ে যাবে। এন্ড পকেট করার ক্ষেত্রে অবশ্যই ডাইমেনশনটা আমরা থ্রু অল করে দিব, দেন ওকে করে দিব। সো মোটামুটি আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত যেই অবজেক্টটা ছিল সেটাকে তৈরি করে ফেলতে পেরেছি। জাস্ট হচ্ছে এখন কিছু কি করতে হবে, ফিলেক্ট করতে হবে। এন্ড সে এজগুলোকে ফিলেক্ট করার জন্য আমি পুরো পকেট টুলটা সিলেক্ট করে নিব। দেন এখান থেকে যদি আমি ফিলেটে ক্লিক করে দেই, ফিলেটে ক্লিক করলে 1 মিলিমিটার অলরেডি দেওয়া আছে। এন্ড যদি ওকে করে দিই, আমার কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত যে অবজেক্ট সেটা তৈরি হয়ে গিয়েছে এবং খুব সুন্দরভাবে আমরা কিন্তু জিনিসটাকে দেখতে পাচ্ছি। সো এটার মতো এখন একটা ব্যাপার আছে যে এটার মতো কালার কিভাবে করেছি সেটার জন্য সেই প্রথম ক্লাসে বা সেকেন্ড ক্লাসে হয়তো বা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স থেকে হচ্ছে এখানে আমরা অ্যাপিয়ারেন্স চুজ করতে পারবো, এখানে কালার চুজ করতে পারবো। সো এখান থেকে আমরা যে কাজটা করে নিতে পারি, অ্যাপিয়ারেন্স থেকে আমরা এটাকে ক্লোজ করে দিয়ে আমরা মূলত বডি পুরোটাকে সিলেক্ট করে লেফট ক্লিক করার মাধ্যমে আমরা ম্যাটেরিয়ালে চলে যাব। এন্ড ম্যাটেরিয়ালে চলে যাওয়ার পর এখানে ডিফল্ট দেওয়া আছে, আমরা সেখান থেকে হচ্ছে কপার, যদি একদম ওটার মতোই করতে চাই তাহলে কপার জেনারিক ক্লিক করলেই কিন্তু এন্ড দেন ক্লোজ করে দিলেই আমাদের হচ্ছে একদম হুবহু আমরা যা চাচ্ছিলাম তা তৈরি করে ফেলতে পেরেছি। এছাড়া আপনারা উড বিভিন্নটা দিয়ে আসলে প্র্যাকটিস করতে পারেন। সো এই ছিল আজকের ভিডিও। সবার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আরো এরকম ভিডিও পেতে অবশ্যই 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 আমাদের সাথেই থাকবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটন অন করে দিবেন এবং অবশ্যই আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন যারা আসলে এই কম্পিউটার এইডেড ডিজাইনের সাথে থাকতে চায়, ফ্রি ক্যাড ইউজ করতে চায় এবং কোর্সটা খুব ভালো মতো সম্পূর্ণ করতে চায়। তো নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।